কুষ্টিয়া খাজানগর অটো রাইস মিলে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। ৩ অটো রাইস মিলকে প্রায় ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুপুরে খাজানগরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই সময় অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির দায়ে জাহিদ এবং দাদা অটো রাইস মিলকে ২০,০০০ টাকা করে এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের দায়ে টোকন অটো রাইস মিলে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় চালের বাজার নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সহকারী কমিশনার শামীম হোসাইন। জেলা প্রশাসন থেকে সব সময় জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, তারপর খাদ্য অধিদপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা দৃশ্যমান অভিযান সবসময় পরিচালনা করে থাকি, তারপরেও ব্যত্যয় ঘটে, সেটা ইনশাল্লাহ আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। দর্শক, কুষ্টিয়ার এই খাজানগরের চালের মোকামে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার। কিছুক্ষণ আগেই যেমনটি বলছিলাম, সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে জেনে নিব আমরা। বাবু, এই অভিযান সম্পর্কে একটু জানতে চাই আপনার মাধ্যমে। স্মৃতি, অভিযানটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার খাজানগরে, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু চালের বাজারে যে ঊর্ধ্বগতি, অর্থাৎ এখানকার যে চাল মজুতদার এবং ধানের সঙ্গে যে সম্পৃক্ততা ছিল, ধানের দাম বৃদ্ধির ফলে যে চালের দাম বাজারে বৃদ্ধি হচ্ছিল, এই সব বিষয় নিয়ে যখনই এই বিষয়গুলো গণমাধ্যমে উঠে আসে এবং আমরাও সেগুলো নিয়ে যখন খবর প্রচার করা হয়, আসলে তারপর থেকেই বাজারটি একটু নিয়ন্ত্রণে রয়েছে বলতে এখন আর নতুন করে বৃদ্ধি হয়নি। তবে এর প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকদিন যাবৎ ধরেই তারা খুব ছোট ছোট করে অভিযান করছিল। আজকে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে বেশ বড় ধরনের অভিযান তারা পরিচালনা করেছে। এখানে প্রায় 3টি অটো রাইস মিলে তারা অভিযান পরিচালনা করেছে। এখানে জাহিদ অটো রাইস মিলে, যেখানে কৃত্রিম সংকট এবং অবৈধ মজুদের দেয়, জাহিদ অটো রাইস মিল এবং দাদা অটো রাইস মিলকে দুইটি মিলকে তারা ২০,০০০ টাকা করে জরিমানা করেছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি উঠে এসেছে, এখানে বাজারে যে চালের দাম যেটা বৃদ্ধির কারণ, মূল কারণ যেটা মিলাদের পক্ষ থেকে ব্র্যান্ডিং এর কারণে কিন্তু চালের বাজারে তারা ইচ্ছে মতো দাম বাড়াতে পারে। আরেকটি টোকন অটো রাইস মিল, যেখানে কিন্তু প্লাস্টিকের যেটা ব্যবহার করা নিষিদ্ধ, সেখানে কিন্তু তারা অন্য ব্র্যান্ডের বস্তা তারা সেখানে প্রিন্ট করে সেখানে সেই বস্তাতে তারা চাল দিয়ে তারা বাজারজাত করার যে প্রক্রিয়া করছিল, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করে তাকে কিন্তু ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই ব্র্যান্ডিংয়ের যে চাল রয়েছে, আসলে এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা যিনি অভিযানটি পরিচালনা করেছেন আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। তিনিও বলেছেন যে আসলে যারা এরকম মজুদ করে এবং কৃত্রিম সংকট করে তাদের বিরুদ্ধে তাদের এই জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রাখবে। এবং আরও একটি বিষয়, যেটি বাজারে একই সময় নন ব্র্যান্ডেড চালের যেমন দাম কম থাকে এবং সেই একই সময় কিন্তু তারা ব্র্যান্ডেড চালের দামের মূল্যটা অনেক বাড়িয়ে দেয়। এই যে মারপ্যাচ রয়েছে মাঝখানে, এইটা কিন্তু ধরার বিষয়ে জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তর তারা কিন্তু মাঠে কাজ করছে। এবং আরও একটি বিষয়, যেটা চালের বাজার নিয়ন্ত্রণে আসলে যথাযথ ক্ষেত্রে আসলে যে মজুদ যেগুলো রয়েছে, অবৈধ মজুদ 15 দিনের মজুদ থাকার কথা, সেখানে কিন্তু তারা তার বেশি সময় তারা মজুদ রাখেন বলেই এমনটিও তারা দেখেছেন সরেজমিনে, এবং তার কারণে কিন্তু জরিমানা করা হয়েছে। এই অবৈধ মজুদ। অনেক ধন্যবাদ বাবু আপনাকে।